ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। দুটো কোম্পানি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। সেই দুটো কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস, বা যারা পজিশনাল ট্রেডিং করতে যান তারাও কিন্তু এই দুটো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। স্যার, প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু নেভি ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার, তো স্পেশালি নেভিতে। তো স্যার, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 6% মতন কিন্তু পড়েছে। তো পড়ার পিছনে কারণ বলে যদি দেখেন তাহলে দেখুন, লাস্ট 5 ডেজে কোম্পানিটা কিন্তু 6%-এর কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যখন কোম্পানিটা 6%-এর কাছাকাছি পড়েছে, মানে লাস্ট ট্রেডিং সেশনে পড়ার পরেও কিন্তু 5 দিনে এরকম একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা লাস্ট কয়দিনে কীরকম মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন, লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 15%। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে কত, প্রায় 90%। এবং 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 193%। তাহলে 1 বছরে কতটা রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। তো স্বাভাবিকভাবেই সামনে বাজেট আসতে চলেছে জুলাই মাসের 22 তারিখে। তো বাজেটের আগে হচ্ছে বলতে পারেন কিছু সংখ্যক মানুষ প্রফিট বুকিং করছে, আদারওয়াইজ আর কিচ্ছু না। কারণ গভর্নমেন্ট তার স্ট্যান্ড পুরো ক্লিয়ার করে দিয়েছে যে যেরকমভাবে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের উপর কাজ করছিল গভর্নমেন্ট, সেরকমভাবে কিন্তু গভর্নমেন্ট কাজ করে যাবে। তো স্যার, বলতে পারেন যে নেক্সট 5 বছরের জন্য কিন্তু এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, এই কোম্পানিটার কাছে কিন্তু একটা অর্ডার এসছে। দেখুন কিসের, কমার্শিয়াল ভেসেলসের। তো এই অর্ডারটা কোথা থেকে এসছে? অর্ডারটা কিন্তু এসছে জার্মানি থেকে। তো কিসের? এক্সপোর্টের অর্ডার। কত টাকার? দেখুন, $54 মিলিয়ন। তো এই নিউজটা পাওয়া যাচ্ছে কবে? দেখুন, নিউজটা হচ্ছে 22 জুনের নিউজ, যেখানে সাইন বা এগ্রিমেন্ট যাই বলুন না কেন হয়ে গেছে জার্মানির একটা কোম্পানির সাথে, এই পিএসইউ কোম্পানিটা। যেখানে অর্ডারটা কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম যে এই অর্ডারটা কত, $54 মিলিয়ন। এবং এই অর্ডারটাকে কদিনের মধ্যে কমপ্লিট করতে হবে? 33 মান্থের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আর যদি স্যার অ্যামাউন্টের হিসাবে দেখেন তাহলে দেখলে দেখা যাবে 448 করোড়ের অ্যামাউন্ট কিন্তু। তো স্যার, এইভাবে কোম্পানিটা অর্ডার পাচ্ছে বলে কোম্পানিটা কিন্তু এত ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো বলতে পারেন এটা কিন্তু কোম্পানির জন্য ফাটাফাটি নিউজ। মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, দেখুন 18,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি কত আছে? 52.7, ঠিকঠাক আছে বলতে পারেন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 28.4, রিটার্ন অন ইকুইটি 23.1। এবং কোম্পানির ফেস ভ্যালু কত? 10 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দিতে পারে। আমরা যদি 2020 থেকে কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 2020-তে 163, সেটা 2021-এ একটু কমেছিল, কারণ আমরা সবাই জানি সে সময় কোভিড ছিল, বিজনেস একটু গন্ডগোলই ছিল। তারপরে 190, 228, 228টা কোথায় এসছে? 357। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করছে কেন? কারণ অর্ডার পাচ্ছে। তো গভর্নমেন্টও মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো কিন্তু আরও বেশি অর্ডার পাচ্ছে বা ভবিষ্যতে পাবে। দেখুন, আমরা যদি সেলস গ্রোথ দেখি, 10 বছরে 8%, 5 বছরে 21%, 3 বছরে 47%, কারেন্ট ইয়ারে 40%। তো 3 থেকে 4 বছরে অর্ডারের জন্য কিন্তু 10 বছরে এতটা দেখাচ্ছে এবং 5 বছরে 21 দেখাচ্ছে। তো কোম্পানির কিন্তু সেলস গ্রোথ ভালো হচ্ছে, মানে বলতে পারেন বিজনেস ভালো করছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 12%, 5 বছরে 26%, 3 বছরে 31%, কারেন্ট ইয়ারে 63%। তাহলে সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথও বাড়ছে। আমরা যদি স্টক সিএজিআর গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 69% হারে এই কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিচ্ছে, 3 বছরে 98% হারে, কারেন্ট ইয়ারে 193% হারে। তো কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 13, 17, 19, 23, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 দেখুন, প্রোমোটার 74.50% স্টেক হোল্ড করছে, এফআইএস 3.26%, ডিআইএস 6.14%, এবং পাবলিক কতটা রয়েছে? পাবলিক কিন্তু রয়েছে 16.10%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার, অ্যাটলিস্ট নেক্সট 5 বছরের জন্য কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আর যারা শর্ট টার্ম ট্রেডার তারা কিন্তু এখন চিন্তাভাবনা করতে পারেন। কারণ কি, কোম্পানিটা অর্ডার পেয়েছে, রিসেন্টলি বাজেট আসতে চলেছে জুলাইয়ের 22 তারিখে। তো সেখানেও কিন্তু ডিফেন্স সেগমেন্টের জন্য এক্সপেক্ট করা হচ্ছে অনেক কিছু আসতে পারে। কারণ গভর্নমেন্ট যেভাবে কাজ করছে বা গভর্নমেন্ট যেভাবে এগোচ্ছে ডিফেন্স সেগমেন্টকে নিয়ে বা আত্মনির্ভরের ওপর যে জোর দিয়েছে, তো
তো ডিফেন্স সেগমেন্টের জন্য কিন্তু ভালো কিছু আসতে চলেছে এই বাজেটে। তো এটাই সঠিক সময় কিন্তু কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার। দেখুন সাফরি ফুড ইন্ডিয়া লিমিটেড, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে কত, প্রায় 1% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু দেখে নেবেন যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 10,000, অর্থাৎ বলতে পারেন একদম দোরগোড়ায় রয়েছে মিড ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করার, আর জাস্ট পাস আউট হয়েছে স্মল ক্যাপ ক্যাটাগরি থেকে। তো এই কোম্পানিটা ফুড সেগমেন্টে কাজ করে। তো কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে একটা স্প্লিটের নিউজ। তো চলুন অ্যাট ফার্স্ট সেই নিউজটা দেখে নিই। তো স্যার অ্যাট ফার্স্ট কোম্পানিটা নিয়ে ডিটেলসে যাওয়ার আগে দেখে নিই যে কোম্পানিটা কাজ কী করে। দেখুন, ওয়ান অফ দ্য লার্জেস্ট রেস্টুরেন্ট চেন এই কোম্পানিটা চালায়, এবং এই কোম্পানিটা কী করে দেখুন, কেএফসির প্রোডাক্টগুলো হচ্ছে তাদের রেস্টুরেন্টে বিক্রি করে, বা বলতে পারেন কেএফসির সাথে কিন্তু তাদের টাই আপ রয়েছে, পিৎজা হাটের সাথে টাই আপ রয়েছে, ট্যাকো বেলের সাথে টাই আপ রয়েছে। তো এই যে বিজনেস করছে কোম্পানিটা এইসব কোম্পানির সাথে, কোথায় ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, মালদ্বীপে করছে। তো তাহলে দেখা যাচ্ছে যে কোম্পানির যে বিজনেস, সেই বিজনেসটা কিন্তু ভালো এবং ভবিষ্যতে চলবে। কারণ কারণ এই যে প্রোডাক্টগুলো আমি যে বললাম, এই প্রোডাক্টগুলোর কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে, যেই প্রোডাক্টটা নিয়ে কোম্পানিটা কিন্তু বিজনেস করছে। দেখুন, দেখলে দেখা যাবে 31শে মার্চ 2024 ডেটা অনুযায়ী কোম্পানিটা 2টো কেএফসি এবং 319টা পিৎজা হাট স্টোর কিন্তু মালদ্বীপে অপারেট করছে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে 111টা পিৎজা হাট এবং 9টা টেলকো বেল স্টোর কিন্তু শ্রীলঙ্কায় অপারেট করছে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে 229টা কেএফসি এবং 119টা পিৎজা হাট কিন্তু আউটলেট কোথায় রয়েছে, ইন্ডিয়ায়। দেখুন, বোর্ড অফ ডিরেক্টর কনসিডার করেছে বা অ্যাপ্রুভ করেছে হচ্ছে স্প্লিট, যেটা একটু আগে বলছিলাম, সাবডিভিশন বা স্প্লিট। তো কোম্পানিটা কীরকম দেখুন, কোম্পানিটার ফেস ভ্যালু কী আছে, ফেস ভ্যালু হচ্ছে 10, সেই ফেস ভ্যালু কত হতে চলেছে, সেই ফেস ভ্যালু 2 হতে চলেছে। তাহলে বলতে পারেন 1:5, অর্থাৎ একটা শেয়ার যার কাছে রয়েছে তারা কিন্তু 5টা শেয়ার পাবে। স্প্লিট ফেস ভ্যালু 10-এর থেকে 2 হচ্ছে। তো স্যার ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, এই কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে, এবং কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসটা কিন্তু যথেষ্ট ভালো করছে। এই যে স্প্লিটটা পাবে, দেখুন বোর্ড অ্যাপ্রুভ করেছে মানে এই নয় যে স্প্লিটটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হবে, যেটা 15তম অ্যানুয়াল জেনারেল মিটিং। সেই অ্যানুয়াল জেনারেল মিটিং কবে হতে চলেছে, 19 জুন 2024 ওয়েডনেসডে। তো সেই দিন কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেলেই এই যে স্প্লিট, সেই স্প্লিটের ডেটটা কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ এক্স ডেট বলুন বা রেকর্ড ডেট বলুন। তো এখন কিন্তু সবাই তাকিয়ে থাকবে কত, 19শে জুন 2024 দিকে। এবার কথা হচ্ছে স্যার, কোম্পানি স্প্লিট দিচ্ছে মানে এই নয় যে কোম্পানি আমরা চোখ বন্ধ করে বাই করব। দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কোম্পানির বিজনেস দেখবেন, কারণ বিজনেসটাকে কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে অসময়ে কোম্পানিটাকে হোল্ড করার। তো কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস তো যথেষ্ট ভালো, এবং বিজনেস কিন্তু আরও বাড়বে ভবিষ্যতে, যেরকম কোম্পানিটা বিজনেস করছে। চলুন এবার দেখে নিই কোম্পানিটা লাস্ট 5 বছর কীরকম বিজনেস করছে। স্যার আমরা যদি 2020 থেকে কোম্পানির সেলস দেখি বা রেভিনিউ দেখলে দেখা যাবে 1340, সেটা 1020-21-এ কিছুটা পড়েছিল, কারণ আমরা সবাই জানি যে সে সময় কোভিড ছিল, বিজনেস বন্ধ ছিল। তারপরে দেখুন 1722, 2266, 2594, তাহলে কোম্পানি কিন্তু তার বিজনেস ভালো করছে এবং কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। তা আমরা যদি প্রফিট দেখি, দেখুন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি কী ছিল, মাইনাস ছিল প্রফিট, -159, সেটা -100 কমিয়েছে। তারপরে কি এসছে, 22-এ প্লাসে এসছে, প্লাসে আসার পরে কিন্তু কোম্পানি 233, এখন 52 2024-এ। তাহলে কোম্পানি আগে লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে কিন্তু এখন প্রফিট এসছে, যদিও প্রফিটটা এখনও সাস্টেনেবল প্রফিট নয়, মানে বলতে পারেন ফ্ল্যাকচুয়েট করছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে যে সেলস গ্রোথ কী আছে, 5 বছরে 17%, 3 বছরে 37%, কারেন্ট ইয়ারে 15%। তো সেলস গ্রোথ কিন্তু বাড়ছে কন্টিনিউয়াসলি। তার সাথে যদি আমরা প্রফিট গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে 26%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে কিন্তু মাইনাসে রয়েছে, যেটা একটু আগে বলছিলাম প্রফিট কিন্তু সাস্টেনেবল প্রফিট নয়। দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার কত আছে, 30%, 30.84%, তাহলে বলতে পারেন প্রোমোটার কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক বিক্রি করছে। দেখুন আমরা যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে যে জুন 2023 44.87%, সেটা কিন্তু কমে গিয়ে 30.84% এসছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, 15 ছিল, 18, 23, 29 থেকে কিন্তু 29.95, তাহলে ফরেন ইনস্টিটিউশন কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন। দেখুন
যদি আমরা দেখি তাহলে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে 27.45 থেকে কোথায় এসছে 32.39 এবং পাবলিক কিন্তু কতটা আছে পাবলিক হচ্ছে অনলি ফর 6.82% স্টেক হোল্ড করছে। দেখুন স্যার এই জায়গাটায় কিন্তু আপনি পজিটিভ চিন্তাভাবনা করতে পারেন যেখানে কিন্তু পাবলিকের স্টেক কমছে এবং এফআইস এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের স্টেক বাড়ছে, যদিও বা প্রোমোটারের স্টেক কমছে। তো প্রোমোটারের পরে সবসময় কিন্তু এই দুটো ইনস্টিটিউশন ইনভেস্টরকে দেখা উচিত। তারা বাড়াচ্ছে কেন? কারণ কোম্পানির বিজনেসে দম আছে বলতে পারেন। তো স্যার এই হচ্ছে কোম্পানিটার ডিটেলস। তো এবার চিন্তাভাবনা আপনি কি করবেন? কারণ কোম্পানি প্রফিটে এসছে, প্রফিট সাস্টেনেবল নয়, কোম্পানিতে এফআইস ডিআইস বাড়ছে, মানে কোম্পানির বিজনেস ভালো করছে বা আমরা বিজনেসও দেখলাম সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো এবার পুরোপুরি আপনার ডিসিশন, আপনি কি করবেন, এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।